বলেন না সবাই আমার সাথে, বলেন না আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক ওই কাফেরগুলোর প্রশ্নের উত্তর নাযিল করেন সূরা ইখলাসের মধ্যে। আল্লাহ তাআলা বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হইলেন সব দিক থেকে একজন। বলেন না কয় দিক থেকে? সব দিক থেকে একজন। আল্লাহ সব দিক থেকে একজন কেন হইলেন? কাফেররা যখন, ইহুদিরা মুশরিকরা যখন বাইতুল্লাহ শরীফের মধ্যে বিভিন্ন মূর্তিগুলো স্থাপন করলো, তারা বিভিন্ন মূর্তিকে এক এক মূর্তিকে এক এক উদ্দেশ্যে স্থাপন করত। তারা ভাবতো আমাদের মনের যত খাহেসাত আছে, আমাদের মনের যত উদ্দেশ্য আছে, সমস্ত উদ্দেশ্যগুলোকে পূর্ণ করবে এজন্য লাতের মতো একজন মূর্তি দরকার। আমাদের যত পেরেশানি আছে জিন্দিগির মধ্যে, সব ধরনের পেরেশানিগুলোকে দূর করার জন্য উজ্জার মতো একজন মূর্তি দরকার। আমাদের যত অভাব আছে, অভাবগুলো দূর করার জন্য মানাতের মতো একটা মূর্তি দরকার। আমাদের যত যত অশুভনীয় কাজ আছে, এগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের আরেকটা মূর্তি দরকার। এজন্য তারা বিভিন্ন মূর্তির বিভিন্ন নাম দিয়া দিয়া বাইতুল্লাহ শরীফের ভিতরে কতক মূর্তিকে জায়গা দিত, আবার কতগুলো মূর্তিকে বাইতুল্লাহ শরীফের বাইরে জায়গা দিত। এভাবে জায়গা দিয়া এক এক উদ্দেশ্যে এক এক মূর্তিগুলোকে তার পূজা করত। আল্লাহ তাআলা বলেন তোমরা এক এক দিক থেকে এক এক মূর্তির পূজা করো। কুল হুয়াল্লাহু আহাদ, একটা মূর্তিও তোমাদের কাজে আসবে না। কুল হুয়াল্লাহু আহাদ, সব দিক থেকে আমি একাই মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের ভালো করার মালিক আমি, তোমাদের মন্দ করারও মালিক আমি, তোমাদের ভাগ্যের পরিবর্তন করারও মালিক আমি, তোমাদের পেরেশানি দূর করার মালিকও আমি, তোমাদের রিজিক দেওয়ারও মালিক আমি, তোমাদের যত কাজ আছে তোমাদের সব কিছু সমস্যা সমাধান করার মালিকও আমি, সব হাজতগুলো পূর্ণ করার মালিকও আমি। এজন্য আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, সব দিক থেকে সব কিছুর মালিককে। বলেন না মালিককে? আল্লাহ। সব দিক থেকে মালিক হলেন আল্লাহ। এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ।